দিলীপ ঘোষের আসন বদল? প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের সাংসদকে কেন সরিয়ে দিল বিজেপি? কেন আরেকবার প্রার্থী করে যাচাই করলেন না? দিলীপ ঘোষের আসন বদল নিয়ে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। দাঁতনের সভা থেকে আরএসএসকেও নিশানা করেছেন তিনি। আগে ওদের মধ্যে অনেক ভালো লোক ছিল, আগে আমি ভাবতাম আরএসএস মানে ত্যাগী, এখন দেখছি ভোগী। আপনাদের মেদিনীপুরের যিনি এমপি ছিলেন তাকে সরিয়ে দিতে হলো কেন? কেন সরিয়ে দিলেন? কেন তাকে আরেকবার প্রার্থী করে যাচাই করলেন না? মানুষ গ্রহণ করছে কি করছে না? আমি শুনেছি কেশিয়ারিতে একটা আরএসএস এর বড় স্কুল আছে, অনেক প্রপার্টি করেছে ওরা। আগামী ভাবতাম আরএসএস মানে ত্যাগী, ওদের মধ্যে কিছু ভালো লোক ছিল। আজকে ভোগ করতে করতে এমন ভোগী হয়ে গেছে, ত্যাগটা ছেড়ে দিয়েছে, আজকে ভোগকে আশ্রয় করেছে, যার জন্য বিজেপি এত নোংরামি করছে, এত ডার্টি গেম খেলছে, এত অসভ্যতামি করছে, এত বর্বরতা করছে। আপনারা জানেন দিলীপ ঘোষের এবারে কেন্দ্র পরিবর্তন হয়েছে। মেদিনীপুরের বদলে এবারে বর্ধমান দুর্গাপুর থেকে তিনি লড়াই করছেন, আর তা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন দিলীপ ঘোষের আসন বদল? মেদিনীপুরের সাংসদকে কেন সরিয়ে দিল বিজেপি? কেন আরেকবার প্রার্থী করে যাচাই করলেন না? দিলীপ ঘোষের আসন বদল নিয়ে এভাবেই আজকে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁতনের সভা থেকে তিনি একই সঙ্গে আরএসএসকেও নিশানা করেছেন। আগে ওদের মধ্যে অনেক ভালো লোক ছিল, আগে আমি ভাবতাম আরএসএস মানে ত্যাগী, এখন দেখছি ভোগী। দাঁতনের সভা থেকে এভাবেই আক্রমণ চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দিলীপ ঘোষের আসন পরিবর্তন নিয়ে, কেন্দ্র পরিবর্তন নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। আপনারা জানেন এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে লড়াই করছেন দিলীপ ঘোষ। এর আগে মেদিনীপুর থেকে তিনি জিতে এসেছেন, আর তা নিয়ে আজকে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মেদিনীপুরের যিনি এমপি ছিলেন তাকে সরিয়ে দিতে হলো কেন? কেন সরিয়ে দিলেন? কেন তাকে আরেকবার প্রার্থী করে যাচাই করলেন না? মানুষ গ্রহণ করছে কি করছে না? আমি শুনেছি কেশিয়ারিতে একটা আরএসএস এর বড় স্কুল আছে, অনেক প্রপার্টি করেছে ওরা। আগামী ভাবতাম আরএসএস মানে ত্যাগী, ওদের মধ্যে কিছু ভালো লোক ছিল। আজকে ভোগ করতে করতে এমন ভোগী হয়ে গেছে, ত্যাগটা ছেড়ে দিয়েছে, আজকে ভোগকে আশ্রয় করেছে, যার জন্য বিজেপি এত নোংরামি করছে, এত ডার্টি গেম খেলছে, এত অসভ্যতামি করছে, এত বর্বরতা করছে।